আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইলিয়াসান অনেক ভালো আছি, কিন্তু একদিকে একটু লস হয়েছে, ঠিক মতো হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছি না, এই জন্য একটু প্রবলেমে আছি। আর টিভির একটু চাপ বেশি, এই জন্য হচ্ছে আর একটু সমস্যা আছি যে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না, এই জন্য আর একটু প্রবলেমে আছি। তো যাক, আল্লাহ ভরসা, আজকে কিন্তু সকালবেলা কিন্তু খুব সুন্দর করে গাড়ি ধোয়াইলাম। তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে কিন্তু পুরাই একদম শেষ। তারপরে হচ্ছে দেন এখন হচ্ছে আমি গাড়ি না বেড়ে চলে যাবো। আর গাড়িটা সকালবেলা পরিষ্কার করে এখানে রাখছিলাম, আর এখন কিন্তু বেরোইমো। আর আজকে মূলত হচ্ছে এয়ারপোর্টে যাইতেছি। আর ফিঙ্গার করে দেন লকটা খুলে নেই, তো গাড়িটা কিন্তু লক খুলে গেল। তারপরে সিট বেল্ট যা যা দেওয়ার কার এগুলা কিন্তু কমপ্লিট করে রাখছি। আর এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম, যেটা টয়লেট যেটা ভিতরে বসছি এটা পরিষ্কার করে দিয়েছিলাম, এজন্য হচ্ছে এখন বেরোইতেছি। মানে আজকে সবকিছু পরিষ্কার করে নিয়ে বেরোইছি। কারণ হইতেছে টিভির অনেকটা চাপ পড়ে গেছিল, তয়লা অনেক ময়লা হয়ে গেছিল, গাড়ি অনেক ময়লা হয়েছিল, এই জন্য আজকে মনটা বইরা গাড়ি ধুইছি। ধোয়ার পরে খাবার খাইয়ে দেন একটু ঘুমাইছিলাম, তারপরে দেন ওইটা বেড়েছি, কেমন জানি লাগতেছে। তারপরে একদম দুপুরে খাবার খেয়ে বেড়েছি, আল্লাহ ভরসা। তো চলেন গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, এখন আমি হচ্ছে গাড়ি না বেরো চলে যাবো। কারণ প্যাসেঞ্জারকে ফোন দিয়ে বলে দিলাম যে ভাই আপনার রেডি থাকেন, আমি আসতেছি। প্যাসেঞ্জার বললো প্রবলেম নাই ভাই, আসেন, আমরা রেডি হইতেছি। ওনারা রেডি হইতে হইতে ইনশাল্লাহ আমি কিন্তু ওনাদের মানে বাসার কাছাকাছি চলে যাবো। তবে বেশি একটা লেট হবে না আমাদের, যেমনটা বলছে ওনারা ওই রকমই আর কি লেট হইব। মানে ওনারা বলছে ভাই আপনি আসবেন, আসার পর দেন আমরা উঠতে ততক্ষণ আর কি। পরে বললাম যে ঠিক আছে ভাই, লেট করা হয় না, শীতের দিন ভাই বুঝেনি তো আর কি। পরে যাক, প্যাসেঞ্জার ওইখানে যাইতেছি। ঠান্ডা লাগেছে কেমন জানি, ও দেখেন এই আজকে এসি দিয়া দেয়, এই যে সব সিটিং করে আছে, জাস্ট এখানে চাপ দিব, এখানে চাপ দিব, ফ্যানের মতো যে চিহ্নটা যে এসি চলতেছে, এই যে ঠান্ডা বেরোতেছে। ঠান্ডা বের হয় না, একটু একটু গরম আছে, একটু পরে ঠান্ডা বের চলে মানে বের হবে। তো যাক, এই যে এখন কিন্তু ঠান্ডা বেরোতেছে। তো যাক, আল্লাহ ভরসা বেরিলাম, সবাই একদম দোয়া করবেন। আজকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে যাইতেছি। তো প্যাসেঞ্জার বাড়িতে যাইতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম লাগবে আমার এখান থেকে, এজন্য ওই টাইমে বেরোলাম। 4টার সময় বের হওয়ার কথা, কারণ এখন বাজে হচ্ছে 4:13 আর 20 মিনিট, উপরে 20 মিনিট মাইনাস করা আছে আমার গাড়ি ঘড়িতে, এর জন্য 40। লাস্ট টাইম 4টার সময় ওনাদের এখানে বেরোবো। আর দেন 1-1.5 ঘন্টা টাঙ্গাইল শহরে বা বাইপাসে চলে যাবো গ্যাস নেওয়ার জন্য, গ্যাস নিতে হবে আজকে। তো চলেন যাই, আল্লাহ ভরসা। আজকে সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে প্যাসেঞ্জারের বাসায় যাওয়ার সাথে সাথে ওনারা খুব রেডি, পরে যাওয়ার সাথে সাথে উঠে পড়ছে আর কি গাড়িতে। যেহেতু আজকে যাইতেছি হচ্ছে দূরে কোথাও, এই জন্য হচ্ছে ওনারাও এই জন্য আগে ভাগে যাওয়ার সাথে সাথে বেরিয়ে পড়ছে। আমি এজন্য ফোন দিয়ে বলে রাখছিলাম যে ভাই যাওয়ার সাথে সাথে উঠেন, আমরা নিয়ে অচেষ্টা বসাটা এখানে না, যেহেতু দুপুরের টাইমে বেরিয়েছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খুব দ্রুত বেরিয়ে পড়ছি। আর এখন কিন্তু অলরেডি সন্ধ্যা ভাব চলে আসছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তবে আজকে মনসার দিন এমনি ভালো ছিল, সকালে ঢাকা থেকে আসছিলাম সকাল 5টা থেকে। তবে আবার আসার পরে দেন গাড়িতে তো ঘুমাইতে পারি নাই, বাসায় ঘুমাইছি, যেহেতু বাসায় গাড়ি রাখছিলাম। পর বাসায় গোসল টোসল করে খাবার খাইয়া ঘুম টুম পাইরা তারপরে হচ্ছে দেন আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। যেহেতু আগে থেকে ধরা ছিল, এজন্য হচ্ছে যে দেন মানে মারতে আসি। মানে মেন কথা হচ্ছে যখন টিপ হাতে আসে একবারে 2, 3টা, 4টা, 5টা একবারে চলে আসে। আবার যখন টিপ হাতে থাকে না, তখন কিন্তু 2 দিন 3 দিন করে পয়সা থাকতে হয়, এরকম অবস্থা কিন্তু মাঝে মধ্যে হয়। আবার যখন রেগুলার হওয়া শুরু হয়ে যায়, তখন কিন্তু মানে একভাবে হইতেই থাকে। আবার যদি টিপ মারতে থাকি তাহলে সব থেকে বেশি ভালো লাগে। আবার যদি মাঝখানে 2-3 দিন যদি বয়া থাকি, তাহলে হচ্ছে যে টিপ মারতে ইচ্ছা করে না, মানে শরীরের ভিতরে একটা মানে অন্যরকম একটা ভাব চলে আসে, একটা মানে আসলেমি যেটা বলে আর কি, আমাদের এলাকায় যেটা বলে আর কি, মানে বা মানে অন্যরকম একটা ঝিমঝিম ভাব চলে আসে আর কি, যে টিপ নাই বসে থাকি, ভালো লাগতেছে না। আবার টিপ না মারলে কিন্তু ভালো লাগে না, টাকা ছাড়া কিন্তু আসলে ভালো লাগে না। আবার গাড়ি চালানোর ভিতরে কিন্তু একটা মজা আছে, আসলে প্রকৃতপক্ষে যারা গাড়ি চালায় একমাত্র তারাই বলতে পারবে যে গাড়ি চালানোর মজাটা কি আসলে। যাক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পাম্পে চলে আসলাম। তো অলরেডি একটু পরে কিন্তু পাম্পটা বন্ধ করে দেবে, আর সময় আছে হাতে 7 মিনিট পরে কিন্তু এই যে আমাদের সিএনজি পাম্প কিন্তু বন্ধ করে দিবে 53 বাজে। তো আপনারা জানেন সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ হয়, এই জন্য বন্ধ থাকে। দেন একটু পরে বন্ধ করে দেবো। তো কপালটা ভালো যে ঠিক টাইমে চলে আসলাম। আর যদি 5 মিনিট লেট হইতো তো আমি কিন্তু গ্যাস নিতে পারতাম এখান থেকে, আমি শিওর। কারণ সবসময় আমরা কিন্তু গ্যাস নিলে এখান থেকে গ্যাস নিয়ে 2-4-5 মিনিটের বেশি হইতে পারে। যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে তো আর পাইতাম না, যেহেতু যদি বন্ধ না করতো সেক্ষেত্রে কিন্তু পাইতাম। তো যাক, আসার সময় তেমন একটা সমস্যা হয় নাই, আমরা খুব দ্রুতই চলে আসছি। প্যাসেঞ্জার নামে কিন্তু চলে গেছে, মানে একটু ফ্রেশ হয়ে গেছে।
তো দেখি আমাদের যাত্রী নামবে রাত 9টার সময়, অলরেডি কিন্তু এখন 6টা বাজে, ধরতে গেলে 7, 8, 9 আমাদের 2 ঘন্টার মতো লাগবে না, যাইতে 1.5 ঘন্টার মতো লাগবে যদি জ্যাম যদি না থাকে। আর যদি জ্যাম থাকে সেগুলো 2 ঘন্টা লাগবে। আমরা এখান থেকে গেতে গেতে বিদেশি রেডি চলে আসবে। তো আমরা যাই খুব দ্রুত নিয়ে চলে যাবো। আর এই যে আমাদের 2 ভাই আছে। ভাই কি অবস্থা ভাই? হে তো দিন দিন ফুলতাছে খায়া খায়া ভাই, ভাই ও খায়া খায়া ফুলতাছে, ইয়ে মানে ফুইলা গেছে দিন দিন। আর তুমি খায়া খায়া এই যে হইতাছ, আসো কে আবার গেছের টাকা আবার খালি খায়া খায়া ফুলবা। 500 টাকা বন্ধ করে দিও, বেশি যায় না, বেশি গেলে জরিমানা তোমার পকেট থেকে দেবো আমারে। কি অবস্থা ভাই? আপনি হাসি খুশি গেতো ভাই, কেমন আছেন তাহলে? ভালো না? যাক আলহামদুলিল্লাহ। ভাইদেরকে নিয়ে যাইতেছি আজকে এয়ারপোর্ট, তাই না ভাই? এয়ারপোর্টে যাইতেছি নাকি বিদেশ গেতেছি আজকে? না ভাই, এয়ারপোর্টে যাইতেছি। 500 টাকা বন্ধ করে দাও, আর নেওয়ার দরকার নাই, যা আছে ঘুরে আসতে পারবো। তো চলো নালা বর্ষা কিছু অল্প টাকা গ্যাস নিয়ে গেলাম, ঘুরে আসে ফুল চাপ দিব, দিয়ে বাড়ির দিকে চলে যাবো। আবার যেটুকু নিলাম ঘুরে আসি। কি আমাদের সবারই কপাল এত পরিমাণ ভালো ছিল যা ভাই বলার মতো না। তো আজকে কিন্তু ওই বেরোতে একটু লেট করে বেরিয়ে পড়ছিলাম, এই জন্য হচ্ছে পাম্পে আসতে একটু মানে সমস্যা হয়ে গেছে। তো অল্পর জন্য কিন্তু সিএনজিটা পাইলাম, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা কিন্তু কম বেশি সবাই জানি, আবার অনেকে জানি না, বিকাল 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প কিন্তু বাংলাদেশে সব জায়গায় কিন্তু বন্ধ থাকে। তবে এটা অনেকে জানে, আবার অনেকে জানে না। যারা জানে না শুধু তাদেরকে বলতেছি, যারা গাড়ি রিজার্ভ করতে যাচ্ছেন বা রিজার্ভ নিয়ে চলাচল করেন তাদের তো কোনো প্রবলেম নাই। যারা রেগুলার চলাচল করেন বা 2, 4, 5 দিন, 6 মাস, 1 মাস পরে চলাচল করেন, তাদের কিন্তু জানা হয়ে গেছে যে বাংলাদেশের সিএনজি পাম্প কিন্তু হচ্ছে যে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকে। আগে নিয়ম ছিল 5টা থেকে 10টা পর্যন্ত, না 11টা পর্যন্ত ছিল, 11টা পর্যন্ত, হ্যাঁ 11টা পর্যন্ত ছিল এরকমই। এখন কিন্তু মাইনাস করে দিছে 10টা পর্যন্ত, 9টা পর্যন্ত করে দিছে আর কি। তো মনে নাই কতদিন মানে এরকম কষ্ট হয়েছে। এখন কিন্তু আল্লাহর রহমতে 2 ঘন্টা মাইনাস করে দেওয়ার জন্য কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়েছে। 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ। তো ইনশাল্লাহ ঠিক টাইমে চলে আসলাম, এই জন্য হচ্ছে পাইলাম, তা না হলে কিন্তু পাইতাম না। আর 20টা মিনিট যদি পরে আসতাম তাহলে কিন্তু আজকে কপালটা পুরো একদমই মানে সমস্যা সৃষ্টি হয়ে যেত। আজকে ঢাকার দিকে যাইতে পারতাম না, গ্যাস নিতে পারতাম না, পুরো মাথা নষ্ট। তো যে গ্যাস ছিল ইনশাল্লাহ যাইতে পারতাম, বাট আসতে পারতাম না। তো যাওয়া আসাটা মানে একদম রিজার্ভে নিয়ে নিলাম আর কি। তো যাইতে যাইতে যেন কোনো প্রবলেম না হয়, জ্যাম জোট আছে, টিসি চলতেছে, তার জন্য কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, গ্যাস ছাড়া ভালো লাগতো না, কখন কতক্ষণ জ্যামে পড়ে যায় ঢাকার ভিতরে আসলে বলা যায় না। এজন্য হয়তো গ্যাসটা ফুল করে নিয়েছি, এর জন্য আমার জন্য ভালো হয়েছে। আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গায় বের হওয়ার আগে সবসময় চেষ্টা করবেন হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য, কারণ এক এক দিন এক এক জায়গায় আমরা চলে যাই, এজন্য হচ্ছে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বের হই। আর যারা বের হইতে চাইতেছেন বা বের হবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় একটু আগে ভাগে বের হওয়ার জন্য, আধা ঘন্টা 1-1.5 ঘন্টা আগে ভাগে বের হওয়ার জন্য। কারণ একটা জায়গায় গেলে একটা জিনিস একটা প্রস্তুতি থাকে। আবার অনেকে কি করে জানেন যে একদম টাইম টু টাইম বের হয়, ওনারা আসলে বিপদে পড়ে যায়। তো চলেন গাড়ির তাপ একটু বেশি রিল্যাক্সে যাইতে থাকি। এখন ইদানিং রাত্রেবেলা যে কি একটা পরিস্থিতি সৃষ্টি হইতেছে ভাই, যা বলার মতো না। মানে সন্ধ্যা হইলেই গাজীপুর বগুড়া বাইপাস থেকে নিয়ে টুঙ্গি পর্যন্ত, ফ্লাইওভার গোড়া টুঙ্গি কলেজ গেট পর্যন্ত পুরো রাস্তা জ্যাম থাকতেছে। ইদানিং মাঝখানে লাইনটা একটু বেশি। আর যারা বাম দেওয়া যায় তারা তো রিল্যাক্স আল্লাহর রহমতে খুব শান্তশিষ্টভাবে পেলতে 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 যাইতে থাকে। তো মাঝখান দিয়ে হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে মাঝখানের লাইনে যে গাড়িগুলো যাইতেছে ওগুলা ওয়ান হয় আর কি, একটা দিয়ে যায়, একটা ভিতরে 2 লাইন হয়ে গেছে আর কি। তো একটা দিয়ে বের হয়, একটা দিয়ে যায়, একটা ভিতরে সব কিছু। যেমন আমি ঢাকার দিকে যাইতেছি, এই রোডে যে কোনো গাড়ি ডিস্টার্ব দেয় তো বাম দিয়ে ডান থেকে এটা কিন্তু যাওয়া যায়। আর মাঝখানের লাইনে হচ্ছে যে কোনো গাড়ি যদি ডিস্টার্ব দেয় বা এক্সেল ভেঙে যদি পড়ে যায়, ট্রাক বাস বা কোনো চাকা পাংচার হয়ে যায়, তাহলে কিন্তু পুরা রাস্তাটা একদম পুরা মানে ব্লক হয়ে যায় আর কি। মাঝে মধ্যে রাত্রেবেলা একটু বেশি হয়। তো আমি সবসময় চেষ্টা করি রাত্রেবেলা যখনই ঢাকাতে যাই তখন এই যে বামের লাইনে মানে লোকাল লাইন যেটা বলে আর কি, এই লাইন দিয়ে যাই। তো আজকেও কিন্তু বিআরটির লাইন দিয়ে না যায়, মানে হচ্ছে যে একদম লোকাল রুট দিয়ে যাইতেছি। তো এই রুটটা সবসময় জ্যাম থাকলেও হালকা পাতলা মানে আগাইতে থাকে। আর মাঝখানের লাইনে যদি একবার জ্যাম লাগা যায় বা 2 ঘন্টা 1 ঘন্টা নিতে সহজে ছাড়ে না, মানে টাইমটা একটু বেশি লাগা যায় মাঝখানের লাইন দিয়া। আর লোকাল লাইন আসলে তেমন একটা প্রবলেম হয় না, কারণ হচ্ছে যে লোকাল বাসগুলাই যা প্রবলেম করে, তাছাড়া কিন্তু লোকাল লাইনে কিন্তু কোনো সমস্যা নাই। তো যাক আজকে মাঝখানের লাইনে যায় নাই, এজন্যই যায় নাই, কারণ 2-3 দিন মানে একটা প্যারা খাইছি, এজন্য হচ্ছে আজকে মাঝখানের লাইনে যায় নাই। তো দেখি সামনে যাই, যাওয়ার পরে তুমি কলেজ গেট দিয়ে দেন আমরা কিন্তু ফ্লাইওভার উঠে কিন্তু একদম আজমপুর বিএনএস কিন্তু নামবো, উত্তরা বিএনএস টাওয়ার আছে আর কি, কম বেশি সবাই পরিচিত। তো ওখানে গিয়ে কিন্তু আমাদের নামতে হবে আজকে।
তো যাই হোক আমাদের কপাল অনেক ভালো ছিল যে টুঙ্গি ফ্লাইওভার থেকে নিয়ে বিএনএস দিয়ে নামলাম আজমপুর। তো এখান পর্যন্ত একটু জ্যাম ছিল না, খুব রিল্যাক্সে চলে আসতে পারছি। কিন্তু বাম দিয়ে পরে একটা মিছিল যাইতেছে, এই জন্য বামের লাইনটা একটু জ্যাম জ্যাম লাগতেছে। তো আসার সময় কিন্তু আমরা কিন্তু একদম রিল্যাক্সে চলে আসতে পারছি, আসার সময় কোনো জ্যাম ছিল না। কিন্তু ডান পাশ দিয়ে অনেক জ্যাম, লাইনে লাইনে সারিবদ্ধভাবে গাড়ি সামনের দিকে যাইতেছে। আর আমরা কিন্তু ঢাকা এয়ারপোর্টের দিকে যাইতেছি। তো একটা বাসের পিছিয়ে আছি, ঢাকা সিটি মানে গুলশান চাকা যেটা চলে আর কি, চাকা না ঢাকা চাকা গুলশান চাকা। তো দেখেন সামনে কি জানি আমার হাত দিতেছে, নিবার মন চাইতেছে। এত সুন্দর একটা জিনিস দিলে তো নিবারই মন চাইব না, নেওয়া যাবে না, সমস্যা আছে বেজাল। তো যাক কত সুন্দর লাগতেছে আজকে ঢাকা সিটিটা। যাওয়ার সময় কিন্তু কেমন থাকবে তা শিওর জানি না। তবে এইখানে দেখেন এই যে রাস্তা আটকায় দিয়ে গোষ্ঠী মারছে, কি আন্দোলন শুরু করে দিছে। দেশে কিয়ামত আইতাছে, খুব অচিরে কিয়ামত হয়ে যাবো গা। তাছাড়া কি ওইটাই, কারণ একটু পর পরে মিছিল আর গোষ্ঠী মারছে, পুরাই জ্যাম লাগায় রাখছে ডান দিয়া। তো যাই হোক আমাদের লাইনটা একদম ফাঁকা ফাঁকা আছে। তো আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে বেশি একটা টাইম লাগবে না, যদি 10 মিনিটের ভিতরে কিন্তু ইচ্ছা করলে যাইতে পারবো। আর যদি জ্যাম থাকে তাহলে কিন্তু হচ্ছে ভাই 1 ঘন্টার ভিতরে কিন্তু পৌঁছাইতে পারবো না। তো এখান দিয়ে মূলত গাড়ি হালকা পাতলা ধীরে স্থিরে চলতেছে। আর মাঝখান দিয়ে যে লাইনে গাড়িগুলো যাইতেছে, যেমন আমরা ঢাকার দিকে যাইতেছি, আমরা শান্তিমতো ভাবে যাইতেছি। আর যারা বের হইতেছে ওনারা মাঝখান দিয়ে যারা বের হইতেছে একদম লাইন ক্লিয়ার, পুরো টুঙ্গি পর্যন্ত একদমই জ্যাম নাই। যদিও থাকে হালকা পাতলা রানিং, তবে এতটা না। তো এই বাম লাইনটা অনেক মানে কষ্টকর আর কি, জ্যাম লাগতেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো আজকে এয়ারপোর্টে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, তেমন কিন্তু একটা জ্যাম নাই। রাত্রেবেলা যেহেতু এই জন্য একদম ফাঁকা, দিনের বেলা তো হচ্ছে যে এয়ারপোর্টে ঢোকায় যায় না, এই দিক দিয়ে অনেক জ্যাম থাকে। তো এখন আমাদের হচ্ছে পার্কিংয়ে যেতে হবে, এখান থেকে দেন পার্কিংয়ে চলে যাব, মাঠে যাব না কোথায় যাব ভাবতেছি। দেখি মাঠে ঢুকে যায় আজকে, যা আসছে কপালে। মাঠের ভিতরে পার্কিং করলে রাত্রেবেলা ভালো লাগে, রাত্রেবেলা আজকে ফাঁকা ফাঁকা আছে, এই জন্য মাঠের ভিতরে যাইতেছি। আর যদি জ্যাম থাকতো তাহলে কিন্তু বিল্ডিংয়ের নিচে চলে যাইতাম, দিনে হইলে বিল্ডিংয়ের নিচে যাইতাম। আর যেহেতু রাত্রেবেলা যাইতেছি বা আসলাম, এর জন্য হচ্ছে যে মাঠের মাঝখানেই পার্কিং করে রাখতে হবে আমাকে। তো দেখি সামনে যাওয়ার পর আমাকে টিকিট কাটতে হবে 80 টাকা দিয়ে। যাই হোক আজকে কপালটা অনেক ভালো যে যাওয়ার সাথে সাথে 40 মিনিট পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে আসলাম। তো আজকে বেশি একটা বসে থাকতে হয় নাই। অন্য দিন কিন্তু এয়ারপোর্টে এসে কিন্তু অনেকক্ষণ যাবত বসে থাকতে হয়, আজকে জাস্ট 40 মিনিটের মতো ছিলাম। দেন যাওয়ার 20 মিনিট 25 মিনিট পরে উনি বিদেশি নামে চলে আসছে, বলছে যে ভাই আমি আশা করছি আমাকে নিয়ে যান, কারণ উনি হচ্ছে 2 নাম্বার টার্মিনাল দিয়ে বেরোইছে। তো বেরোর সাথে সাথে ফোন দিছে ওনাকে যে আজকে উঠাইছি, যে যেখান দিয়ে আসছে ওইখানে একটু পরিমাণ বিন্দু পরিমাণও জ্যাম ছিল না। যাওয়ার সাথে সাথে দেন উঠাই নিয়ে বেরোয় চলে আসছি। আজকে কিন্তু মন স্বাধীন খুবই ভালো আছে, মানে ওনাদের সবার আমার আসার মানে সব দিকে সব কিছু ঠিক আছে। তো যাই হোক আজকে খুব দ্রুত বেরিয়ে পড়ছি। আজকে অন্য প্যাসেঞ্জার অনেক ভালো, তো যারা আসার ব্যবহার খুবই ভালো। প্রথমে বললাম যে ভাই আমরা তাহলে এখানে থাকি, আপনি একটু আসতে বলেন। পরে বিদেশি ভাই বললো ঠিক আছে ভাই থাকেন, আমি আসতেছি। মানে পার্কিংয়ের যখন বসেছিলাম চাইলো কি উনি মানে একা মালে নিয়ে আসার জন্য। পরে বললাম যে না আপনি ভাই থাকেন, আমি আসতেছি। পরে দেন ওনারা মানবতা দেখাইছি, দেন আমি মানবতা দেখাইছি, দেন এবার দেন ওনাকে উঠাই নিয়ে দেন আল্লাহর মধ্যে বাইরে হয়েছি। তো এখান থেকে যাবো হচ্ছে পাম্পে, গ্যাস নেওয়া দরকার, কারণ গ্যাস নিতে হবে, বাসে যাওয়ার সময় ফুল চাপ দিব। তো চলেন আল্লাহ বর্ষায় এখান থেকে ডাইরেক্টলি পাম্পে চলে যাই, পাম্পে দেন গ্যাস নিয়ে সোজা বাসায় চলে যাবো। রাত্রেবেলা এয়ারপোর্ট থেকে আসছিলাম, আর আসার পরে বাসায় গাড়ি চলে আসছিলাম। আজকে চলে আসার মতো টাঙ্গাইল শহরে। আর রাত্রেবেলা ভিডিওটা ঠিক মতো করতে পারি নাই, তার কারণ হচ্ছে যে আমি মানে টাঙ্গাইল আইসা পড়ছিলাম, রাত্রেবেলা ভিডিও করি নাই, কারণ ফোনে চার্জ ছিল না আর মন মানসিক ভালো ছিল না। যাক আজকে সকালে আসলাম দুপুরের দিকে, যে ভাইয়ের সাথে দেখা করলাম, এই জন্য আছে। বর্তমানে আছি হচ্ছে টাঙ্গাইল একদম আশিকপুর বাইপাস। তো আজকে একটু টাঙ্গাইল শহরের ভিতর যাবো মার্কেট করার জন্য, মানে অনেক দিন যাবো কাপড় চোপড় কেনা হয় না, আজকে ভাবলাম যে মার্কেট করতে যাবো। তো রাখি ভাইয়ের সাথে নিয়ে নিলাম, পুরাই গোষ্ঠী মারতে নায়ক নিয়ে যাবো টাঙ্গাইল শহরে মার্কেট করার জন্য। একটা অর্ডার নেন ভাই, একটা অর্ডার নেন, সুন্দর দেখে দেন, অর্ডার নেন ভাই। আজকে একটা চশমা কিনে দেন ভাই আমার সানগ্লাস, আজকে মার্কেট না করবো সব বিল আপনি দিবেন ঠিক আছে। ওর এই গোষ্ঠী মারতে দেখি, ওহো কত আছে 2-4-5 হাজার। এই মেয়ে এটা দেন না, মেয়ে মাসে লোক লাগিয়ে যাবো, পরে আবার আমি বিপদে পারবো, টেয়া দাও যাবো। যাক আমরা কিন্তু অলরেডি নতুন বাস স্ট্যান্ড, এই যে টাঙ্গাইল একদমই না পুরাই গোষ্ঠী মারছে রাকিব ভাই আর দুইজনে যাইতেছি।
পুরান বাস স্ট্যান্ডে আছি বর্তমানে। নতুন বাস স্ট্যান্ডে আমি মার্কেট করার জন্য রাকিব ভাইয়ের সাথে নিয়ে নিছি। আরে নে ভাই যে পরিমাণ অটো রিক্সার চাপ, মানে কি কমু, মানে বিশাল চাপ আর কি। মাইসে গেলে চায় রয়েছে ভিডিও করার দেখে, থাকলে চায় থাকলে সমস্যা নেই। রাকিব ভাই লজ্জা শরম না ভাই, গোষ্ঠী মারছে ভাই, শুধু কথা ভাই। হ্যাঁ ভাই, লজ্জা শরম মারা যাবো না। তো যাক, যাইতেছি, সামনে কাছাকাছি চলে আসছি। কই যাবেন ভাই এই জায়গা থেকে? বরতলা রোড, আগুর ঠাকুর পাড়া, ঠাকুর আলো মনো ঠাকুর টানো গুষ্টি মারছে দাদা। যাক, এই যে অগ্রণী ব্যাংকের সামনে আছি বর্তমানে। নতুন পুরান বাস স্ট্যান্ড এটা, আর এখন কিন্তু পুরান বাস স্ট্যান্ড নাম কিন্তু এটা নতুন বাস স্ট্যান্ড হয়েছে। 3 রাস্তা মোড়, চমচম খাবার মন চাইছে ভাই। সোজা যান আঙ্কেল, সোজা যান, নিরালা দিকে যান। তো যাক, এই ভাই ছবি ওঠার দরকার ছিল না আজকে, ছবি ওঠার দরকার আছে না 10 তলা। তো চলেন 10 তলায় যাই, ছবিটু উঠাবো। তো দেখি চলেন আগে এখান থেকে যাই, যাওয়ার পরে সেটা নেই আমার সাইডে দিয়া কিছু কেনাকাটা আছে করে নিয়ে দেবো। তারপর আরো টুকটাক কিছু জায়গা আছে ঘুরবো, রাকিব ভাই নিয়ে যাবো আজকে আমারে। তো যাক, আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে ভাই। এই জায়গার নাম কি কয় ভাই? ভূতের গুলি। এই জায়গার নাম কি জেনে আছি? হ্যাঁ, ভিক্টোরিয়া রোড। তো যাক, দু ভাই খাইতেছি, মজা লাগতেছে। দুপুরে খাবার কিন্তু এগুলো খাইতেছি দুই ভাই মিলা। তো চলেন দুইজনে খাইয়া খুব দ্রুত চলে যাবো। গান চলতেছে, কফি ডাইট দিতে পারে, এই জন্য ভিডিও করতে পারবো না, সরি। খাইয়া চলে যাবো, ঠিক আছে ভাই? তাড়াতাড়ি খান, নিচে ফোন একটা লোক আইসে দাঁড়াইছে। চলেন খাওয়া দাওয়া শেষ করে চলে যাই। আর এই যে আমার জন্য রাকিব ভাই অপেক্ষা করতেছে। ভাই আমার একটা শীতের কাপড় কিনে দিবা আজকে। আজ তোর গোষ্ঠী মাছ, এই যে গোয়াপ থেকে টাঙ্গাইল শহরে বর্তমানে আছি। দেন ঢাকা দেন ভাই। এই যে রাকিব ভাই, এটা পছন্দ হয়েছে ভাই? হ্যাঁ, তার পিছনেটাও কিন্তু ভালো আছে ভাই। কে ভাই, এই সাদাটা সবচেয়ে বেস্ট আছিল আমার কাছে। না প্রবলেম না, ঠিক আছে ভাই, আপনাদের ভিডিও নিম না আমরা, ঠিক আছে ভাই? প্রাইস কত ভাই? প্রাইস কত এটা দেখা যায়? ভাইয়ের প্রাইস কত? 4,490 টাকা না? ডিসকাউন্ট কত পারছেন আছে ভাই? ডিসকাউন্ট দিব না? ঠিক আছে, আজকে দুই ভাই শীতের কাপড় কিনতে আসলাম, কারণ শীতের কাপড় যেটা আছে খুলে ফালাই দিছি আজকে, মানে রাগের মাথায় খুলে ফালাই দিছি ভাই। আজকে ভাই একটা জিনিস পছন্দ করে দিতেছে, দেন এটা নেওয়ার চিন্তা ভাবনা আছে। কই দেখা যায় না তো, লড়াইলে এটা প্রিন্ট হয় যে মানে কালারিং চেঞ্জ হয়ে যায় সে একদম ভাই। এটা কইরা যদি আমরা কিনে জান ভাই, এটা দাম কত আছে ভাই? 4,500 টাকা ভাই, 10 টাকা কম। 10 টাকা কম ভাই, মিছা কথা, 10 টাকা বেশি আরো, বরং 4,500 টাকা, 4500 টাকা পড়তেছে। যাক, আলহামদুলিল্লাহ সারাদিন প্রায় শহরের ভিতরে কাটাইলাম, ঘোরাঘুরি শেষ। আর এখন কিন্তু চলে যাইতেছি যেখানে এই যে রাকিব ভাই আমাকে রিসিভ করছিল, ওইখানে চলে যাইতেছি। হ্যাঁ, চিপস খেলাম ওই দিনকে, অন্যই দেন রিস্ক আমাদের পাওয়ার কি ভাই, গুলির মতো উইরা ঢুকতেছে। আরে গুষ্টি মারতে, হ্যাঁ উড়াই দাও উপর দিয়ে তুলে দাও, উড়াই দাও। হ্যাঁ, আজ তেরে পিকা ভাই বলছে শহরের মধ্যে আজকে। দেখেন আমাদের টাঙ্গাইল শহরটা ভাই খুবই উন্নত, খুব সুন্দর লাগে ভাই আমাদের শহরটা। আর হ্যাঁ, বাজাই দিয়ে মারামারি বাজাই দাও। এই মিয়া ভেজাল বাজাই না তো, ভিডিও করবার দেন, কথা আমাদের বামা ঠেলে দিতেছে খালি। যাক, আমাদের শহরে থেকে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছি, বেশ একটা লেট করবো না, বাট বাসায় চলে যাবো, কারণ রাকিব ভাই আজকে একটু করে বিদায় দিয়ে দিব, আমিও চলে যাবো। আজকে একটা কাজে আসছিলাম কিছু। সোজা যান মামা, সোজা। এই যে আমাদের টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ডে কিন্তু বর্তমানে আসছি, দেখছেন টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড। আরে না, গোষ্ঠী মাত্র নতুন বাস স্ট্যান্ড মিয়া, পুরাতন নতুন বাস স্ট্যান্ড, উল্টা পাল্টা কথা কেন মিয়া রাকিব ভাই? পুরাতন বাস স্ট্যান্ড তো নতুন বাস স্ট্যান্ড বানাই দিলাম আজকে থেকে আমি। আহারে বাজাই দাও। হ্যাঁ ঠিক আছে, আর গোষ্ঠী মারছে, চোখ বেকার পাই গেছে এটা ভাই, কোন গুতি জামাই হয়ে আমার দিকে ভাই। হ্যাঁ ঠিক আছে, উল্টা জামাই দিয়া, উল্টা ভালাই জামা গো। কি এটা সেনজি কি শোরুম নাকি এটা ভাই? সেনজি কি শোরুম এটা? হ্যাঁ ঠিক আছে, বাজাই দিও না। সেলয় ভাই, আমি দেখতেছি কত গোষ্ঠী মারছো ভাই, কানকি রেস্টুরেন্ট, চানকি রেস্টুরেন্ট ভাই, সোজা আরে গোষ্ঠী মারছে ভাই, মজা পাইলাম ভাই। রাকিব ভাই রাত্রে বেলা ভাই এটা ভুল হয়ে গেছে, ওটা শানকি রেস্টুরেন্ট, আমি খানকি বলে বলাইছি। মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। যাক, আমরা বেড়ে চলে যাইতেছি ইনশাল্লাহ। এই ছবিটা তোমার কালকে আজকে না, কালকে আমি আবার শহরের মধ্যে। যাক, চলে যাইতেছি। আর রাকিব ভাই যেখানে গাড়ি রাখছিল ওইখানে চলে যাইতেছি।
চলেন আগে শহর থেকে বের হয়ে আস্তে আস্তে বাড়িতে চলে যেতে আমার। যাই হোক টাঙ্গাইল শহর থেকে আইসা বসছি, আসে বাসায় এখন খাবার খেতে ঘুমায় পড়তেছে এখন। তো এখন অনেক ঘুম ধরছে আর কি, সারাদিন ক্লান্ত ছিলাম, রাত ছিলাম, রাত জাগনা পরে কিন্তু সকালবেলা উঠে কিন্তু ওনার জন্য চলে গেছি। তো যেহেতু শীতের দিন, শীতের কাপড় নিয়ে আসলাম, আর ভিডিওগুলো পাইতে হয়তো বা কিছুদিন লেট হইতে পারে, তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক অনেক ঘোরাফেরা করলাম, অনেক মজা মাস্তি করলাম ভাইদের সাথে। ইনশাল্লাহ আরও সামনে ভালো ভালো ভিডিও আসবে, যেন ভাই যতটুকু পারি ওইটুকু দেন ভিডিও করার চেষ্টা করি। তো যাই হোক এয়ারপোর্টে গেছিলাম, 5,500 টাকা ভাড়া দিয়েছিল আমাকে, আর খাবার খাইছি ওনারা সব দিয়ে দিচ্ছে। তো পার্টিটা খুব সুন্দর ছিল, এর জন্য খুব দ্রুত বাসায় পৌঁছাইতে পারছি। আর একটা শীতের কাপড় কিনছি আজকে, যেটা দাম হচ্ছে 4500 টাকা। শীতের দিন যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে একটু দাম একটু বেশি নিচ্ছে। তো শীত লাগতেছে কিন্তু, এই জন্য হচ্ছে গাই দিলাম না, দেন এখন ঘুমাই পড়বো। তো যাই হোক এয়ারপোর্টে গেছিলাম, 5,500 টাকা ভাড়া দিচ্ছে আমাকে, 100 টাকা পার্কিং ওনারা দিয়ে দিচ্ছে। আর খাবার খাইছি, এভরিথিং খরচপাতি করছে, সেই দিয়ে মানে ইনকাম ট্যাক্স 3,000 টাকা। তো যাই হোক আজকে পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।